দুনিয়ার মোহে পর যদি ভাই, পরকালকে ভুলি, রহমতের কোমল পরশ দয়াময় নেবেন তুলি। অনেক কিছু পাইনি আমি, এ সুর বাজবে প্রতিটা ক্ষণ, বেদনার হাওয়া করিবে ধাওয়া প্রাণপিঞ্জরে আমরণ। করুণাময় যদি বিস্মৃত হন তোমার সকল কাজে, বসে কি ঝড় উঠবে জেগে জীবন বিনার মাঝে। তাই হাত বাড়ায়ে কান্না জড়ায়ে তাকে ডাকো রজনী শেষে, জীবন তব উজ্জ্বলিত হোক বিধাতার আলোক পরশে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলতে চলেছি তুমি ফিরবে বলে কিতাবটি থেকে, যেটি লিখেছেন জাকারিয়া মাসুদ, সম্পাদনা করেছেন আসিফ আদনান এবং প্রকাশ করেছেন সমর্পণ প্রকাশন। আসুন আমরা কিতাবটির মূল অংশে প্রবেশ করি। জীবনটা কি এসবের জন্যেই? ছোটবেলায় তুমি কোনো কোনো জিনিসের জন্যে বায়না ধরতে, মনে আছে? তুমি বায়না ধরতে মেলা থেকে একটা ছোট্ট পুতুল কেনার জন্যে, সেই লাল টুকটুকে মিষ্টি পুতুল যেটি কোলে নিয়ে তুমি ঘুমোবে, কিংবা রিমোট কন্ট্রোল একটি খেলনা গাড়ির জন্যে যেটি তোমার হাতের পরশে দিক বিদিক ছুটোছুটি করবে, নয়তো রাস্তার মোড়ের কিছু রঙিন বেলুনের জন্যে যেগুলো তোমায় নিয়ে উড়ে যাবে আকাশ পানে। এখন তো অনেক বড় হয়েছ, ভালো মন্দ বুঝতে শিখেছ। ছোটকালে খেলনা গাড়ি দিয়ে ভুলানো গেলেও এখন আইপ্যাড কিংবা গ্যালাক্সিতেও কাজ হয় না। কোর i7 ল্যাপটপও হাতে এসেছে কদিন আগে। গুচি, ল্যাকোস্ট, পোলো কিংবা আর্টিস্ট্রায়ের পোশাক তো ডাল ভাতের মতো হয়ে গেছি। বন্ধুদের নিয়ে KFCতে আড্ডাটা ভালোই জমে তোমার। বিকেলের পড়ন্ত হাওয়ায় সিগারেটের ধোঁয়া যখন আকাশের দিকে ছাড়ো, তখন নিজেকে বড্ড ম্যাচিওর মনে হয়, তাই না? আজকাল সবাই তোমাকে কুল বলে, হ্যান্ডসাম বলে। তোমার নাম ভাঙিয়ে বিল না দিয়েও খাবার খায় অনেকেই। লোকজন তোমাকে বেশ সমীহ করে চলে, রাস্তা ছেড়ে দেয় দেখলে। ছোটরা ভাই ভাই বলে সালাম হাঁকে দূর থেকে। FBতে তোমার ফলোয়ার তো কয়েক হাজার। গর্জিয়াস একটা গার্লফ্রেন্ডও আছে তোমার। তাকে নিয়ে সেলফি আপলোড করার সাথে সাথে লাইকের বন্যা বয়ে যায়, কমেন্ট বক্সটা ভরে যায় ওয়াও, ওয়াসাম, নাইস, OMG দিয়ে। আচ্ছা, এর বাইরে তুমি কি চাও বলো তো? তুমি আর কি কি চাও? একটা লেটেস্ট মডেলের গাড়ি আর বিলাসবহুল ফ্ল্যাট, নাকি অ্যাপেলের মতো একটি কোম্পানি? সত্যি করে বলো তো, এগুলোই কি তোমার শেষ চাওয়া? এগুলো পেলেই কি তুমি তৃপ্ত হবে? এর বাইরে কি আর কিছু পেতে চাইবে না? আদম সন্তানের যদি এক উপত্যকা ভর্তি স্বর্ণ থাকে, তবে অবশ্যই আরেকটি উপত্যকা ভরা স্বর্ণ চাইবে। মাটি ছাড়া আর কিছুই তার মুখ ভর্তি করতে পারবে না। কথাটা কি একটু শক্ত মনে হলো? হ্যাঁ, হতে পারে, কিন্তু ভেবে দেখো, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা অক্ষরে অক্ষরে সত্যি। আজ যদি তোমাকে বিল গেটস কিংবা ওয়ারেন বাফেটও বানিয়ে দেওয়া হয়, তবুও সন্তুষ্ট হবে না তুমি। তোমাকে যদি অ্যাপেল কিংবা টাটার MD বানিয়ে দেওয়া হয়, তবুও তোমার হৃদয় তৃপ্ত হবে না, আরও পেতে চাইবে। কেন জানো? কারণ তুমি কি পাওনি সারাদিন এর হিসেব নিয়েই ব্যস্ত থাকো। কে কে তোমার চেয়ে এগিয়ে আছে দিনভর এ নিয়েই জল্পনা কল্পনা করো। তোমার ক্লোজ ফ্রেন্ড কোন কোন দিকে তোমায় ছাড়িয়ে গেছে সে চিন্তা বিভোর করে ফেলে তোমাকে। কখনো কি যমুনা পাড়ের 80 বছরের বৃদ্ধার দিকে দৃষ্টি দিয়েছিলে? ওই বৃদ্ধার দিকে যে দুমুঠো ভাতের জন্য লাঠি হাতে ভিক্ষে করে মানুষের দুয়ারে দুয়ারে? কিংবা কারওয়ান বাজারের ওই ছেলেটার দিকে যে স্লেট পেন্সিলের বদলে চটের বস্তা হাতে পলিথিন কুড়োই দুবেলা খাওয়ার জন্যে? অথবা দিনাজপুরের সেই দিনমজুরের দিকে যে থ্যালাসেমিয়ায় আক্রান্ত সন্তানের চিকিৎসার খরচ চোকাতে না পেরে ডুকরে ডুকরে কাঁদে? হয়তো দাওনি, দিলে বুঝতে পারতে কতটা সুখের সাগরে তুমি হাবুডুবু খাচ্ছ। আজ তো প্রত্যেকেই যা আছে তার চেয়ে এক ধাপ বেশি পাওয়াকে ন্যায্য পাওনা মনে করে। যে ফকিরটা দুবেলা খেতে পায়, সে কেন 3 বেলা খেতে পায় না এ নিয়ে ভাগ্যকে দোষারোপ করে। যে গ্যালাক্সি চালায়, সে কেন আইপ্যাড কিনতে পারে না এটা নিয়ে যেন আফসোসের সীমা নেই তার। যে পালসার চালায়, সে কেন প্রাডো কিনতে পারে না এ নিয়ে নিয়ত তার মাথা ব্যথা বেড়েই চলছে। এটা কি শয়তানের ফাঁদ নয়? এই ফাঁদ কি বান্দাকে আল্লাহর নিয়ামত সম্পর্কে গাফিল করে দেয় না? তোমাদের তুলনায়
নিম্ন স্তরের লোকদের প্রতি দৃষ্টি দাও, তোমাদের তুলনায় উঁচু স্তরের লোকদের প্রতি দৃষ্টি দিও না, কেননা আল্লাহর নিয়ামতকে তুচ্ছ মনে করার এটাই উত্তম পন্থা। তোমার উপর দরিদ্রতা নেমে আসবে এই ভয়ে ভীত থাকো তুমি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য পৃথিবীকে উন্মুক্ত করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন রিজিককে। না চাইলেও তোমার জন্য নির্ধারিত অংশ তুমি পাবে। তাই তো উম্মার রিজিকের ব্যাপারটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত হননি। তিনি কোন জিনিসটার ভয় করেছিলেন জানো? আল্লাহর কসম, তোমাদের উপর দরিদ্রতা আসবে আমি এ ভয় করি না। আমি তোমাদের জন্য এ ভয় করি যে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর দুনিয়া প্রশস্ত হয়ে গিয়েছিল, সেভাবে তোমাদের জন্যও দুনিয়া প্রশস্ত হয়ে যাবে। এরপর তোমরা তেমনই প্রতিযোগিতা করবে যেমন করে তারা প্রতিযোগিতা করেছিল, আর এ প্রতিযোগিতা তোমাদেরকে সেভাবে ধ্বংস করে দেবে যেভাবে তাদের ধ্বংস করে দিয়েছিল। তুমি যদি দুনিয়ার চাকচিক্যই কামনা করো তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রাচুর্য দেবেন। তুমি সপ্তাহ ধরে সেন্ট মার্টিন কাঁপিয়ে বেড়াবে, লং ড্রাইভে হারিয়ে যাবে সুন্দরী গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে, টাকার পাহাড় জমবে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে। অসম্ভব না, এগুলো হতেই পারে। কাফিরও যদি পরিশ্রম করে তো সে তার বদলা পায়। কিন্তু জীবনটা কি এসবের জন্যেই? এসব আনন্দের মধ্য দিয়ে বেঁচে থাকার জন্যই কি দুনিয়াতে আসা? বন্ধু, আড্ডা গান নিয়ে মেতে থাকাটাই কি জীবনের সার্থকতা? নামি দামি ব্র্যান্ডের পোশাক ব্যবহার করে দম্ভ ভরে চলাটাই কি সফলতা? অচিরেই আমার উম্মতের মধ্যে একটি শ্রেণীর বিকাশ ঘটবে যারা প্রাচুর্যের মধ্যে জন্ম নিবে এবং তাতেই পরিপুষ্টি লাভ করবে। তাদের সকল প্রচেষ্টার লক্ষ্য হবে রকমারি খাবার ও রং বেরঙের পোশাক লাভ করা। ওরা কথা বলবে দম্ভ ভরে। ওরা হলো আমার উম্মতের নিকৃষ্ট অংশ। একটু অনেস্টলি বলো তো, একটিবারের জন্যও কি জীবনের উদ্দেশ্য তালাশ করেছ? কেন এ ধরায় এসেছ? কেন সৃষ্টি হয়েছ মানুষ হিসেবে? কি উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে তোমায় শ্রেষ্ঠ সৃষ্টি ঘোষণা করা হয়েছে? এগুলোর উত্তর কখনো খুঁজেছ? আমার ইবাদত করার উদ্দেশ্যেই আমি জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি। ভাই আমার, জীবনকে স্পাইসি করে তোলার সব আয়োজনই বৃথা যদি আমরা না জানি আমাদের উদ্দেশ্য কি। জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি কেউ আইডেন্টিফাই না করতে পারে তাহলে দুনিয়াটায় আসাটা তার জন্য মূল্যহীন। আর যদি মুসলিম পরিবারে জন্ম নিয়ে কেউ এমনটা করে তবে তার জীবনটা তো 16 আনাই মূল্যহীন। ওর জীবন আর পদ্মার পাড়ের মোটা তাজা গরুটার জীবনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ওই গরুটা ভোরাসিয়াস অ্যানিম্যাল আর সে ভোরাসিয়াস হিউম্যান। পার্থক্য সর্বোচ্চ এতটুকুই। এসব নীতি কথা বলে লাভ নেই, তাই তো বলবে তুমি, তাই না? আমি জানি এগুলো এখন আর তোমায় টানে না। ধর্মের বিধিবিধান তো অনেক আগে থেকেই সেকেলে মনে করো তুমি। ঈদের সালাত ছাড়া বাদবাকি সালাতের কোনো খোঁজই রাখো না। এমনকি এও জানো না তাওহীদ কাকে বলে, যাওয়া সুন্নাহ কাকে বলে। তোমার উপর স্রষ্টার কাছ থেকে অর্পণ করা কি কি দায়িত্ব আছে জানতে ইচ্ছেও করে না হয়তো। দুনিয়ার চাকচিক্য আর ক্যারিয়ারের মোহ অন্ধ করে দিয়েছে তোমাকে, তাই তো তুচ্ছ মনে করছো আল্লাহর বিধিবিধানকে। ব্যাকডেটের মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে। দিন হয়ে গেছে খেলতামাশার বস্তু। কোরআনের বদলে গানেই বেশি তৃপ্তি পাচ্ছ তুমি। সত্যি দুনিয়া তোমাকে ভালোই প্রতারিত করেছে। তারা তাদের দিনকে খেলাতামাশার বস্তু বানিয়েছে আর দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছিল। কথাটা কেমন জানি একটু নকড়া ছোকরা টাইপ হয়ে গেল, তাই না? হ্যাঁ, হতে পারে, কিন্তু চিন্তা করলে যে তুমিও আমার সাথে একমত হবে। আচ্ছা, একটি জিজ্ঞাসা, যে দুনিয়ার সাথে নিজেকে আষ্টেপৃষ্টে বাঁধার জন্যে তোমার রবকে তুমি ভুলে যাচ্ছ, তুমি কি জানো এ দুনিয়ার গুরুত্ব কতটুকু? দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া আর কিছুই না। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্যে পরকালের জীবনই অধিক কল্যাণময়। তবুও কি তোমাদের বোধোদয় হবে না? যিনি দুনিয়া সৃষ্টি করেছেন তিনি নিজেই বলেছেন দুনিয়া মূল্যহীন, নিছক খেলনার মতো। এটাই বাস্তবতা। কিন্তু বাস্তবতা তো তুমি বুঝতে চাও না। বুঝবে কি করে বলো? আল্লাহর কোনো কথার গুরুত্বই তো তুমি দাও না। গুরুত্ব দাও বা না দাও সে তোমার ব্যাপার, কিন্তু মহামহিম আল্লাহর কাছে এ দুনিয়ার কোনো মূল্য নেই। এটি নিতান্তই তুচ্ছ এক সৃষ্টি।
এই দুনিয়া যদি আল্লাহর কাছে একটি মশার দানার সমানও মূল্য রাখত, তবে তিনি এ দুনিয়া থেকে কোনো অবিশ্বাসীকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। কথাগুলো শুনে কি বিরক্তি বোধ করছো? আসলে আমি তো কথা সাহিত্যিক নই, তাই হয়তো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারছি না। তবুও একটু ধৈর্য ধরে শুনেই দেখো না। আজে বাজে মুভি দেখে তো অনেক সময় পার করো, আজ না হয় কিছুটা সময় আমার সাথে নষ্ট করলে। একবার কি হয়েছিল জানো? তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনার এক বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার সাথে সাহাবীরাও ছিলেন। হাঁটতে হাঁটতে তারা একটি বাজারের কাছে পৌঁছলেন। বাজারের ধারেই পড়েছিল একটি মৃত বকরির বাচ্চা, যেটার কান ছিল বেশ ছোট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বাচ্চাটির কান ধরে বললেন, তোমাদের কেউ কি 1 দিরহামের বিনিময়েও এটা নিতে আগ্রহী হবে? সাহাবীরা বললেন, আল্লাহর শপথ, কোনো কিছুর বিনিময়েও তো আমরা এটা নিতে আগ্রহী নই। এই মৃত বাচ্চা দিয়ে আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিনে পয়সায় তোমরা কি এটা নিতে আগ্রহী? সাহাবীরা বললেন, এর কান তো খুবই ছোট, এটা যদি জীবিত থাকতো তবুও আমরা নিতাম না, আর এখন তো এটা মৃত, কিভাবে আমরা তা নিতে পারি? তাদের উত্তর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর শপথ, এটা তোমাদের কাছে যতটা তুচ্ছ, আল্লাহর কাছে এ দুনিয়া তার চেয়েও তুচ্ছ। দ্যাটস দ্য রিয়েলিটি। এটাই হচ্ছে দুনিয়া, যার পেছনে দিনরাত তুমি হন্যে হয়ে ছুটছ, যার জন্যে জীবনকে কয়লা করে ফেলছ, যার পেছনে ব্যয় করছ যৌবনের দামি সময়গুলোকে। ইবনু কাইয়িম রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার প্রকৃত চিত্র নিয়ে খুব সুন্দর কিছু কথা বলেছেন। দুনিয়া হলো পতিতা নারীর মতো, যে একজন স্বামীর সাথে স্থির থাকে না, বরং একাধিক স্বামী তালাশ করে, তাদের সাথে আরও বেশি ভালো থাকার আশায়। ফলে সে বহুগামিনী হওয়া ব্যতীত সন্তুষ্ট থাকে না। দুনিয়ার পেছনে ঘোরা হলো হিংস্র জানোয়ারের চারণভূমিতে বিচরণ করার মতো। এতে সাঁতার কাটা মানে কুমিরের পুকুরে সাঁতার কাটার মতো। দুনিয়ার দ্বারা আনন্দিত হওয়া মানে হলো নিশ্চিত দুশ্চিন্তায় পতিত হওয়া। দুনিয়ার ব্যথা বেদনাগুলো এর স্বাদ থেকেই সৃষ্টি হয়, এর দুঃখ কষ্টগুলো এর আনন্দ থেকেই জন্ম নেয়। আজ যে লোকটি টাকনোর উপরে কাপড় রেখে বাইরে বেরোয়, তাকে দেখলে তোমার খুব হাসি পায়। মনে মনে ভাবো, বর্ষার কোনো নামগন্ধ নেই, অথচ লোকটি পাজামা কোথায় তুলেছে। ছি, দেখতে কেমন অড লাগে। তোমার যে ফ্রেন্ড বড় দাড়ি রেখেছে, কেমন জানি বিরক্তি ভাব জন্ম নেয় তাকে দেখলে। মাঝে মধ্যে তো মুখ ফুটে বলেই ফেলো, এসব কি জঙ্গল রেখেছিস, যাক না আর কটা দিন, বুড়ো হ, তারপর না হয় এসব করিস। আর হুজুরদের তো তুমি আনকালচার্ড কেউ বলে দিনরাত গালি দাও। মনে মনে এদের সবাইকেই লুজার মনে করো। তোমার দেখা ওই লোকটি, দাঁড়ি রাখা বন্ধুটি, কিংবা তুমি যাকে গালি দাও সেই হুজুরটিকে আপাত দৃষ্টিতে লুজার মনে হতে পারে। তুমি দুনিয়ার চাকচিক্য চেয়েছ, আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে সেইটাই দিয়েছেন। যেমনটা ফিরাউন রাজত্ব চেয়েছিল, আল্লাহ সুবহানাহু তাআলা গোটা দুনিয়া রাজত্ব তাকে দান করেছিলেন। আজ তুমি যাদের নিয়ে ট্রল করো, ওরা দুনিয়ায় রাজত্ব চায়নি। যাদের লুজার বলো, তারা অন্ধ হয়ে যায়নি ক্যারিয়ারের মোহে। তাই হয়তো ওদের গায়ে গুসি, লাকোস্ট, পোলো, আর্টিস্ট্রাই কিংবা অ্যাডিডাসের ড্রেস নেই। ডেকেন ওয়াই গোল্ডেন, বাকার্ট, শালিনী, অ্যানিক গোটাল কিংবা ক্যানন পয়েভ্রি পারফিউমও ব্যবহার করার সামর্থ্য তাদের হয় না। হয়তো হারাম থেকে বাঁচতে গিয়ে কিছুটা আর্থিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে ওরা, কিন্তু তবুও তারা লুজার নয়। সত্যিকার অর্থে লুজার কারা জানো? বলো, আমি কি তোমাদের ওইসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত, অর্থাৎ লুজার? তারা হলো সেসব লোক দুনিয়ার জীবনে যাদের চেষ্টা সাধনা ব্যর্থ হয়ে গেছে, আর তারা মনে করছে যে তারা ঠিক কাজটিই করেছে। কবরের জীবনে ওরা সালাত, সাওম, জিহাদ, জিকির, তেলাওয়াত সহ অনেক কিছু নিয়ে যাবে, কিন্তু তুমি কি নেবে বলো? শখের গিটার, রেভেনের ব্ল্যাক সানগ্লাস, পার্পল কালারের প্রিয় শার্ট, সদ্য কেনা লটোর লোফার, অ্যাপেলের পিসি, রোলেক্সের নতুন রিলিজ হওয়া ঘড়ি, কিউট গার্লফ্রেন্ড, এগুলো কি সাথে নিতে পারবে? একদিন চোখ খুলে দেখবে ওরাই তোমার চেয়ে বড় প্রতিদান পেয়েছে। আর এত বিলাসিতার মধ্যে থেকেও তুমি শূন্য হাতে দৌড়চ্ছ মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে। পাশে কেউ নেই, আগুন ছাড়া কোনো সঙ্গী নেই তোমার। সত্যিকার লুজার তো
যারা এই দুনিয়ার জীবন আর তার চাকচিক্য কামনা করে, আমি তাদের কৃতকর্মের ফল দুনিয়াতেই দিয়ে দিই, আর তাদের জন্যে কিছুই কম করা হয় না। তারা এমন লোক যে আখিরাতে আগুন ছাড়া তাদের জন্যে কিছুই নেই, আর তাদের যাবতীয় কাজকর্ম বিফল হবে। ধরো, প্রাইভেট ভার্সিটিতে লাখ লাখ টাকা খরচ করে তুমি অনার্স কমপ্লিট করলে, কিন্তু অনার্স শেষে দেখলে যে তোমার সাবজেক্টের আদৌ কোনো চাহিদা নেই, কিংবা সারা বছর ধরে যে শেয়ারের পেছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করলে বছর শেষে দেখলে তার বাজার মূল্যে ধস নেমেছে। অথবা রাতের পর রাত জেগে ফাইনাল পরীক্ষার জন্য মজবুত প্রস্তুতি নেওয়ার পর হলে গিয়ে দেখলে যে তুমি ভুল পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলে, তখন তোমার কেমন লাগবে? আমি যদি বলি তুমি যে পথে হাঁটছ সে পথটাও ঠিক তেমন, জাহান্নাম ছাড়া যার কোনো প্রতিদান নেই, তখন কেমন লাগবে? তুমি যা কিছুকে কল্যাণকর মনে করছ সেগুলো আদৌ কল্যাণকর নয়। হয়তো আজ ভালো প্রফেশনকে সফলতা মনে হচ্ছে, স্মার্ট মনে হচ্ছে গিটার হাতে ললনাদের দেখিয়ে র্যাপ সং গাওয়াকে, কিউট গার্লফ্রেন্ডকে নিয়ে স্পিডে বাইক চালানোকেই সাকসেস মনে হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে এগুলো কোনো সফলতাই নয়। সফলতা কাকে বলে জানো? মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্যে আল্লাহ এমন জান্নাতের ওয়াদা দিয়েছেন যার তলদেশে ঝর্ণা প্রবাহিত থাকবে, সেখানে তারা চিরকাল থাকবে, আর ওয়াদা দিয়েছেন উত্তম বাসস্থানের ওই স্থায়ী জান্নাতে। আর আল্লাহর সন্তুষ্টি হলো তাদের জন্যে সবচেয়ে বড় নিয়ামত। এটাই হলো মহা সাফল্য, গ্রেটেস্ট সাকসেস। হ্যাঁ, এটাই গ্রেটেস্ট সাকসেস, সত্যিকারের সফলতা। সত্যিকার সাকসেস হলো জান্নাত। সেদিন যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। তাই সতর্ক হও। আল্লাহর অবাধ্য হওয়া সত্ত্বেও দুনিয়াবি উন্নতি দান করা হচ্ছে বলে ধরাকে সরাজ্ঞান করো না। ভুলে যেও না এগুলো তোমার জন্য টোপ মাত্র। যখন তুমি দেখবে পাপাচার সত্ত্বেও আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে পার্থিব জীবনে তার প্রিয় বস্তুগুলোকে দিচ্ছেন, তখন বুঝবে তা হলো তাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্যে একটি টোপ মাত্র। তোমার সব ইচ্ছে পূর্ণ হচ্ছে বলে স্রোতে গা ভাসিয়ে দিও না। অনেক বিত্তশালী এখন রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়ায়। ভার্সিটির বহু প্রফেসর বৃদ্ধাশ্রমে একাকী নিঃসঙ্গ অবস্থায় পার করে জীবনের শেষ দিনগুলো। এক সময়কার দাপুটে নেতারা পথে ঘাটে সাগরকলা বিক্রি করে 2 টাকা উপার্জনের আশায়। এগুলো তো দুনিয়াতে কিছু নমুনা মাত্র। আর আখিরাতে যারা কুফরি করে তারা যেন কিছুতেই ধারণা না করে যে আমি তাদের যে অবকাশ দিয়েছি তা তাদের জন্য কল্যাণকর। আমি তো শুধু এজন্যই তাদের অবকাশ দিই যেন তাদের পাপের পরিমাণ বেড়ে যায়, আর তাদের জন্য তো আছে অপমানকর শাস্তি। তুমি কি জানো না এই চাকচিক্যের জীবনটা একদিন শেষ হয়ে যাবে? মাঝে মধ্যে তো ট্রল করে স্ট্যাটাস দাও, একদিন চলেই যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির বুকে পড়ে রবে দেহ। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। হ্যাঁ, মৃত্যুটা এমনই বাস্তবতা যে বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে হবে সবাইকেই। কি ছেলে কি বুড়ো সবাই মোলাকাত করবে মৃত্যুর সাথে। এমনকি যে আল্লাহকে বিশ্বাস করে না সেও। কেন জানি এই বাস্তবতাকে সবসময় অ্যাভয়েড করো তুমি। মৃত্যুর কথা বললেই পাশ কাটিয়ে যাও। আমি জানি না কেন এমনটা করো। তুমি কি কখনো এমন রাতের কথা চিন্তা করোনি যার পরদিন সকালে তোমার মৃত্যু? নাকি এটাই মনে করো তরুণরা অমর আর বৃদ্ধরা মরণশীল? তুমি কি দেখনি তোমার বয়সী কত যুবক এই দুনিয়া থেকে চলে গেছে তোমার আগেই? তোমার সামনেই তো জেলা স্কুলের ক্লাস 7-এর বাচ্চাটা লিউকোমিয়ায় মারা গেল। এই তো গত পরশু অনার্স প্রথম বর্ষের ছেলেটা বন্ধুদের সাথে ভ্রমণ করার সময় কাটা পড়ল ট্রেনের নিচে। আজ বিকেলেও তো 23 বছরের যুবকের জানাজা হলো আমাদের মসজিদে। এগুলো দেখার পরেও কি তোমার হুঁশ হবে না? আসলে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে মোহাচ্ছন্ন করে রেখেছে, তাই এগুলো মনেই আসে না তোমার। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে মোহাচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে এসে উপস্থিত হও। তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো এটা মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। আবার বলি, এটা মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। একদিন সুন্দর দেহটা মাটির সাথে মিশে যাবে, শেষ হয়ে যাবে বন্ধু আড্ডা গানের মেকি জগৎটা।
পড়ে রবে তোমার শখের পারফিউম, স্যুট, গিটার, গার্লফ্রেন্ড, সব কিছু। শুধু তুমি চলে যাবে একা। যে মেয়েটার জন্যে যৌবনের অধিকাংশ সময় ব্যয় করেছ, সেও সাথে যাবে না। যে বন্ধুদের সাথে তাস খেলে রাতের পর রাত পার করেছ, তারাও সাথে যাবে না। কখনো কি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছ? 3টি জিনিস মৃত ব্যক্তিকে অনুসরণ করে থাকে। 2টো ফিরে আসে, আর একটি তার সাথে থেকে যায়। তার পরিবারবর্গ, তার মাল, তার আমল তাকে অনুসরণ করে। তার পরিবারবর্গ ও তার মাল ফিরে আসে, পক্ষান্তরে তার আমল তার সাথে থেকে যায়। আজ যে হাতে আইফোন আছে, কাল সে হাত খালি থাকবে। যে পায়ে লটর লোফার আছে, কাল সে পাও খালি থাকবে। খালি থাকবে আর্টিস্ট্রির পোশাক পরা 6 প্যাক শরীরটাও। রিক্ত হস্তেই তুমি সাক্ষাৎ করবে আল্লাহর সাথে। নিশ্চয়ই তোমরা খালি পা, উলঙ্গ ও খাতনাবিহীন অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। আমি জানি না তুমি কেন এই বিষয়গুলো বুঝতে চাও না, আর কেনই বা বুঝলেও মানতে চাও না। ভাই আমার, যা চাচ্ছ তাই পাচ্ছ বলে অহংকার করো না। ভুলে যেও না, ফসলের সজীবতা কখনো চিরদিন থাকে না। একটা সময় তা খড়কুটো হয়ে উড়ে যায় বাতাসের সাথে। দুনিয়াটাও ঠিক তেমন, জাস্ট হোকাস পোকাস, ছুমন্তর ছু। তোমরা জেনে রেখো, দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক, চাঁকচমক, পারস্পরিক অহংকার প্রকাশ, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্য লাভের প্রতিযোগিতা মাত্র। তার উদাহরণ হল বৃষ্টি, আর তা হতে উৎপন্ন শস্য, যা কৃষকের মনকে আনন্দে ভরে দেয়। তারপর তা পেকে যায়, তাই তুমি তাকে হলুদ বর্ণ দেখতে পাও। অবশেষে তা খড়কুটোয় পরিণত হয়। অবিশ্বাসীদের জন্য পরকালে রয়েছে কঠিন শাস্তি, এবং নেককারদের জন্য আছে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবন তো ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। আর হ্যাঁ, আমাকে ভুল বুঝো না যেন, দুনিয়াটা তুচ্ছ, তাই সব ছেড়ে ছুড়ে দরবেশ হয়ে জঙ্গলে চলে যেতে হবে এমনটা আমি বলছি না। জঙ্গলে চলে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না। সামাজিক জীবনযাপন করাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তুমি যদি বড় ব্যবসায়ী হতে চাও, হতে পারবে, জাস্ট পন্থাটা হালাল হতে হবে। মানুষের টাকা মেরে বড় লোক হওয়া যাবে না। যদি নেতা হতে চাও, তো আল্লাহর বিধান অনুসারে উম্মাহর নেতা হতে পারবে, সমস্যা নেই কোনো। কিন্তু কোনো পদবি গ্রহণ করা যাবে না কারো মাথায় রিভলভার ঠেকিয়ে। তুমি প্রেম করতে চাও, করো, কে বাধা দিচ্ছে? কিন্তু নিজের স্ত্রী ছাড়া প্রেম খেলা খেলা যাবে না কোনো নারীর সাথে। আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করা যাবে না কোনো কাজেই। সুতরাং যে সীমা লঙ্ঘন করে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, নিশ্চয়ই জাহান্নাম হবে তার আবাসস্থল। তুমি আমার কথাগুলো অ্যাভয়েড করতে পারো, এক কান দিয়ে শুনে বের করে দিতে পারো আরেক কান দিয়ে, কিন্তু একদিন ঠিকই উপলব্ধি করবে, একেবারে দৃঢ় বিশ্বাসী হয়ে যাবে সুবোধ বালকের মতো। কিন্তু তোমার সে উপলব্ধি কোনো কাজে আসবে কি? সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, আর সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তার সে উপলব্ধি কোনো উপকারে আসবে? সে বলবে, হায়, আমার এই জীবনের জন্য যদি অগ্রিম কিছু পাঠাতাম। সেদিন সত্যকে উপলব্ধি করে কোনো লাভ হবে না। কিভাবে হবে বলো? যৌবন আর শক্তি যা ছিল তার সবটাই তো গার্লফ্রেন্ড আর ধন সম্পদ উপার্জনের পেছনে ব্যয় করে দিয়েছ। তোমাকে দুনিয়াতে একটা লম্বা হায়াত দেওয়া হয়েছিল, সেটা শেষ করে দিয়েছ মাস্তি করে। পরকালের জন্য তো কিছুই করনি। কত ওয়াক্ত সালাত তুমি মসজিদে গিয়ে আদায় করেছ? রমাদানের কতটা সিয়াম পালন করেছ নিষ্ঠার সাথে? কোন পথে সম্পদ আয় করেছ? সম্পদ থেকে কি পরিমাণ অর্থ ব্যয় করেছ আল্লাহর রাস্তায়? এগুলোর হিসেব করেছিলে কখনো? একাধিকবার জিজ্ঞেস করেছিলাম প্রশ্নগুলো, কোনো উত্তর পাইনি। থাক, আজও উত্তর দিতে হবে না। যত পারো নিজেকে ফাঁকি দাও। এ ফাঁকি তোমার ধ্বংস ডেকে আনবে, কারো কিছু করার থাকবে না। ফাঁকি মারতে গিয়ে আজ যেভাবে আল্লাহকে ভুলে যাচ্ছ, কাল ঠিক সেভাবে তোমাকেও ভুলে যাওয়া হবে। আল্লাহ বলবেন, এভাবেই তো আমার নিদর্শনসমূহ যখন তোমার কাছে এসেছিল তখন তুমি তা ভুলে গিয়েছিলে, আজ সেভাবেই তোমাকে ভুলে যাওয়া হলো। কাম অন মাই ব্রাদার, লেট আস প্রে। জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত আদায় করতাম না। সূরা মুদাচ্ছির আয়াত নম্বর 42 এবং 43। বিশ্বাস করো, আমি প্রতিদিনই তোমার অপেক্ষায় থাকি।
অপলক দৃষ্টিতে তোমার পানে তাকিয়ে থাকি তুমি আসবে বলে, কিন্তু প্রতিদিনই তুমি আমায় নিরাশ করো, একবারও দেখা দাও না। অবশ্যই না দেওয়ারই কথা। তুমি তো ঘুমিয়েছই শেষ রাতে। গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে করতে কোন দিক দিয়ে রাত শেষ হয়েছে টেরই পাওনি। ফজরের সালাতে আসবে কিভাবে? শেষ রাতে ঘুমিয়ে ফজরের ধরাটা কষ্টকর বই কি। আচ্ছা, তুমি কি জানো ফজর সালাতের গুরুত্ব কতটুকু? ফজরের দুরাকাত সুন্নাত পৃথিবী ও তার মধ্যিকার সকল কিছুর চাইতেও উত্তম। এ তো গেল সুন্নাতের কথা। ফজরের ফরজের দাম কত কোনো আইডিয়া করতে পারবে? যে ব্যক্তি শীতের অর্থাৎ ফজর ও আসর সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। কেউ যদি ফজরের ফরজ সালাত নিয়মিত আদায় করে তবে সে জান্নাতে প্রবেশ করবে। আমি যদি বোঝাতে পারতাম জান্নাত কাকে বলে তাহলে হয়তো তোমার টনক নড়ত, কিন্তু জান্নাত আল্লাহর এমন এক নিয়ামত যা বলে বোঝানো সম্ভব নয়। আচ্ছা, ফজরের কথা না হয় বাদই দিলাম, ফজর না হয় ঘুমেই কাটিয়ে দিলে, কিন্তু জোহর মাঝবেলায় তুমি নিশ্চয় ঘুমাও না, তাহলে কি করো? একটার পরে তো ব্যস্ততা থাকার কথা না, সব প্রতিষ্ঠানেই লাঞ্চ ব্রেক আছে, তাহলে জোহর আদায় করতে তোমার সমস্যা কোথায়? কেন তুমি জোহর আদায় করছো না? তারা যদি জানতো যে আওয়াল ওয়াক্তে জোহরের সালাত আদায় করার কি ফজিলত আছে তাহলে এর জন্য তারা প্রতিযোগিতা করত। তুমি হাদিসটা যদি একটু বুঝতে চেষ্টা করতে কতই না ভালো হতো। জোহর এতটাই দামি যে এর ফজিলত জানলে তুমি প্রতিযোগিতা শুরু করে দিতে, কিন্তু তুমি তো বেখেয়াল, কবে যে তোমার হুঁশ হবে। দুপুরের আবহাওয়া জুৎসই না বলে জোহর আদায় করলে না, প্রচণ্ড গরমে তোমার স্কিন জ্বলে যাবে বলে মসজিদে এলে না, কিন্তু আসরের পরিবেশ তো অনুকূলে, আসরের সময় সূর্যের উত্তাপ থাকে না বললেই চলে, তো এখন কি এক্সকিউজ থাকতে পারে? আসরের সময় তোমার কি হলো? বিকেলে এত কিসের ব্যস্ততা তোমার? রাজ্যের সব কাজ কি তোমার ওপর? তুমি কি কয়েকটা দেশের প্রেসিডেন্ট নাকি শতাধিক কোম্পানির এমডি? তাহলে কেন আসর আদায়ের জন্যে চেষ্টা করছো না? সত্যি বলতে কি তুমি সালাদকে গুরুত্বহীন মনে করো, তাই চেষ্টা করো না। সালাদকে যদি গুরুত্ব দিতে তবে তো অবশ্যই আসর আদায় করতে। আসর তো এমন সালাত যা মানুষের জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের আগে অর্থাৎ ফজর ও আসরের সালাত আদায় করে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। হায়, যদি বুঝতে জাহান্নাম কি জিনিস তাহলে হয়তো আসর আদায়ে অবহেলা করতে না। আসলে তুমি জাহান্নাম নিয়ে কখনো ভাবোই না। ক্যারিয়ার নিয়ে যতটা চিন্তা করো তার সিকিভাগও চিন্তা করো না জাহান্নাম নিয়ে। যদি করতে তবে নিশ্চয়ই আসর আদায় করতে। যদি আসর আর ফরজ সময় মতো আদায় করতে তাহলে ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে তোমার নাম উল্লেখ করে বলতো, তার কাছে যখন গিয়েছিলাম তখন সে সালাতের মধ্যে ছিল, তাকে যখন আমরা ছেড়ে আসি তখনও সে সালাতরত অবস্থাতেই ছিল। ফেরেশতারা গুণগান করল কি না এ নিয়ে কি আর মাথা ব্যথা আছে? দরকার কি অযথা এসব নিয়ে মাথা ঘামানোর? তোমার কত কাজ পড়ে আছে, এসব ভাববার মতো সময় তোমার কোথায়? সন্ধ্যেটুকু তো বন্ধু কিংবা গার্লফ্রেন্ডের হাত ধরেই পার করো। মাগরিব যে কোন দিক দিয়ে আসে আর কোন দিয়ে যায় বুঝতেই পারো না। ব্যস্ততা শেষ করে বাসায় ফিরতে ফিরতে তখন ঈশা। মসজিদে আজান হলো, মুয়াজ্জিন ঘোষণা করল, সালাতের দিকে এসো, কল্যাণের দিকে এসো। কিসের সালাত আর কিসের কল্যাণ? তুমি তো কল্যাণ খুঁজছ ব্যবসা বাণিজ্যের মধ্যে, সরকারি ভালো চাকরির মধ্যে, বেক্সিমকোর শেয়ারের মধ্যে, কিন্তু সালাতের মধ্যে যে প্রকৃত কল্যাণ তা তোমাকে কে বোঝাবে? ফোনটা হাতে নিলে, গার্লফ্রেন্ড সেফলি পৌঁছেছে কিনা তার খবর নিলে। গার্লফ্রেন্ডের কথা ঠিকই মাথায় এলো, কিন্তু সালাতের কথা কি একটিবারও মাথায় এলো না? ঈশার জামাত যে শেষ হয়ে যাচ্ছে তার জন্য কি এতটুকুও ব্যথা অনুভব করলে না? ফ্রেশ হয়ে নিজের কাজে বসে গেলে, কাজের ফাঁকে মনে হলো ফেসবুকের কথা। ঢুকতেই +99 নোটিফিকেশান, কোনটা ছেড়ে কোনটা দেখবে। মনে হলো ঘুরতে যে গিয়েছিলে সেটা স্ট্যাটাস দেওয়া হয়নি। দ্রুত গার্লফ্রেন্ডকে ট্যাগ করে স্ট্যাটাস দিলে, সাথে দুজনের একটা সেলফি, লিখলেন ফিলিং এক্সাইটেড। নিয়েছিলে 10 মিনিটের ব্রেক, কিন্তু ঘন্টা দুয়েক কোন দিক দিয়ে বেরিয়ে গেছে টেরই পাওনি। তুমি কি জানো ঈশা আর ফজরের সালাত ছেড়ে দেওয়াকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকির আলামত বলেছেন? জানো না? অবশ্যই জানো।
এই 2 সালাত আদায় করা মুনাফিকদের জন্য বেশি কষ্টের। তুমি কি তাহলে নেফাকের দিকে ধাবিত হচ্ছ? তোমার ইমানের মধ্যে কি কপটতা ঢুকে যাচ্ছে? তুমি কি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বদলে নাম লিখাচ্ছ? আর ঈশা ও ফজরের সালাত আদায়ের কি ফজিলত আছে তা যদি তারা জানত, তবে নিঃসন্দেহে হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে এসে উপস্থিত হতো। প্রিয় ভাইরা, আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ তুমি ফিরবে বলে নামক কিতাবটির পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।